মালয়েশিয়ার তেরেঙ্গানু নদীর শান্ত জলরাশির উপর যখন সূর্যের আলো পড়ে তখন দূর থেকে মনে হয় একখণ্ড হীরা যেন নদীর বুকে ভাসছে। এটি কোনো সাধারণ স্থাপনা নয়, এটি মালয়েশিয়ার অন্যতম প্রধান আকর্ষণ ক্রিস্টাল মস্ক বা মসজিদ ক্রিস্টাল। আধুনিক স্থাপত্য আর প্রযুক্তির এমন সমন্বয় পৃথিবীতে খুব কমই দেখা যায়। 2006 থেকে 2008 সালের মধ্যে নির্মিত এই স্থাপনাটি প্রথাগত ইট পাথরের ধারণা বদলে দিয়েছে। এটি মূলত স্টিল, গ্লাস এবং ক্রিস্টাল দিয়ে তৈরি। এর স্বচ্ছ গম্বুজগুলো দিনের বেলা প্রাকৃতিক আলোয় ঝলমল করে। কারো কারো মতে নদীর তীরে এর কৌশলগত অবস্থানের কারণে পানিতে এর যে প্রতিফলন তৈরি হয় তা পর্যটকদের কাছে এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা করে। এই স্থাপনাটি কেবল তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং সহজ করে বললে এটি মালয়েশিয়ার প্রথম মসজিদ যেখানে সম্পূর্ণ এলাকা ওয়াইফাই সুবিধা সম্পন্ন করা হয়েছিল এবং এখানে ডিজিটাল স্ক্রিন বা আইটি প্যানেলের মাধ্যমে তথ্য ও নির্দেশনার ব্যবস্থা রাখা হয়েছিল। 2008 সালের প্রেক্ষাপটে একটি মসজিদে এমন প্রযুক্তি থাকাটা ছিল অভাবনীয়, তাই এটি এই বিশেষ পরিচিতি পায়। রাতে এই মসজিদের রূপ পুরোপুরি বদলে যায়। অত্যাধুনিক এলইডি লাইটিং সিস্টেমের মাধ্যমে এর গম্বুজ এবং মিনারগুলো নীল, হলুদ, গোলাপি এবং সবুজ আলোয় আলোকিত করা হয়। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো আলোকময় রাজপ্রাসাদ নদীর উপর দাঁড়িয়ে আছে। মসজিদটিতে রয়েছে 4টি সুউচ্চ মিনার এবং প্রধান গম্বুজের চারপাশে বেশ কিছু ছোট ছোট গম্বুজ। এর ভেতরের কারুকাজে রয়েছে অসাধারণ ক্যালিগ্রাফি এবং আধুনিক ঝাড়বাতি, যা এর আভিজাত্যকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রায় 1500 মানুষ একসাথে নামাজ পড়তে পারেন এই মসজিদের ভেতর। দৃষ্টিনন্দন এই স্থাপনাটি তৈরিতে ব্যয় হয়েছে বিশাল অঙ্কের অর্থ। তথ্য অনুযায়ী মসজিদ নির্মাণে খরচ হয়েছে প্রায় 8 কোটি মার্কিন ডলার। বর্তমান সময়ে বাংলাদেশি মুদ্রার যার পরিমাণ দাঁড়ায় প্রায় 950 কোটি টাকারও বেশি। মালয়েশিয়ার ইসলামিক হেরিটেজ পার্ক এর অংশ হিসেবে তৈরি এই ক্রিস্টাল মস্ক এখন বিশ্বজুড়ে আধুনিক স্থাপত্য প্রেমীদের কাছে এক অসাধারণ দর্শনীয় স্থান। এটি প্রমাণ করে যে ঐতিহ্যের শেকড় ঠিক রেখেও আধুনিকতাকে কত চমৎকারভাবে আলিঙ্গন করা যায়। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।